আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনারা দেখছেন ওয়াই ব্যারমো, আর ইংরেজিতে এটাকে বলে বারমাউন্ট। আর এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের একেবারে শেষ সীমানায়, আপনার সোনোদুনিয়া পার হয়ে হার্লেজ বিচ পার হয়ে একদম ইংল্যান্ডের শেষ মাথায় এই স্টেশনটা। এটা হচ্ছে ওয়াই ব্যারমো ওদের ভাষায়, আর ইংরেজিতে বলে বারমাউন্ট, BARMOUTH, বারমাউথ। এইখানে আসছি ঘুরতে 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 এখানে আসছি। আসার পর বাচ্চারা তো খেলাধুলা পেয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। দেখুন এক একটার পর একটা খেলছে, খেলাধুলা নিয়ে ওরা অনেক অনেক ব্যস্ত আছে। আপনারা দেখতে থাকুন কী কী খেলে। একটার পর একটা চয়েস করছে, একটার পর একটা খেলছে আবদুল্লাহ, আকিব অ্যান্ড আয়ান। আপনারা জানেন যে আমরা ঘুরতে আসছি সোনোদুনিয়া, আর সোনোদুনিয়া থেকে হার্লেজ বিচ, এবং হার্লেজ বিচ থেকে হার্লেজ কার্সল, এইগুলা ঘুরতে আসছি। আমরা এই এলাকাটাতে ঘুরতে আসছি। আমরা এখানে বেশ কিছুদিন থাকবো। আজ এখানে দ্বিতীয় দিন অতিবাহিত করছি, আর এখানে খেলতে আসছি। আমার ছেলেরা খেলতেছে। আমরা ওখানে ঘুরতে ঘুরতে এখানে একটা দ্বীপের মতো দেখেছি। এই দ্বীপের মতো দেখার পর এখানে চলে আসছি। আসার পর দেখি এখানে অনেক অনেক সুন্দর বিচও আছে, সাথে সাথে ফান ফেয়ার আছে। এটা অবশ্য ফিক্সড ফান ফেয়ার, এখানে কোনো অ্যাড করা হয় না, সবসময় এটা ফিক্সড ফান ফেয়ার। এখানে সবসময় এই ফান ফেয়ারটা থাকে, আর এই ফান ফেয়ারটাতে আমার ছেলেরা খেলা নিয়ে ব্যস্ত হয়ে আছে। যারা একটু ঘুরতে পছন্দ করেন বা যারা একটু বেড়াতে পছন্দ করেন, তারা সময় পেলে অবশ্যই চলে আসবেন সোনোদুনিয়া। এবং সোনোদুনিয়া থেকে হার্লেজ বিচ পার হওয়ার পর প্রায় 10 মাইলের মতো অতিক্রম করলে এই জায়গাটা পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হলো বারমাউন্ট, BARMOUTH, বারমাউন্ট। এই জায়গাটা পেয়ে যাবেন। অবশ্যই বাচ্চাদের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। অনেক ঘোরার জায়গা আছে, অনেক পাহাড় আছে, এবং পাহাড়ের সাথেই আপনার এই ফান ফেয়ারের পরই আপনার বিশাল সমুদ্র। আর এই সমুদ্র দেখতে সবারই ভালো লাগে। সি সাইড অবশ্যই সবার ভালো লাগে, আমি জানি। তারপরে যাদেরকে ভালো লাগে অবশ্যই চলে আসবেন দেখতে, ভালো লাগবে। আমরা চলে আসছি দেখতে দেখতে, যেহেতু ঘুরতে আসছি তাই এখানে থাকবো বেশ কিছুদিন। আপনাদেরকে আগেই বলেছি কিছুদিন থাকবো, আপনারাও আমাদের সাথে থাকবেন আশা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সময় দিবেন যাতে আমরা ভালো সময় কাটাতে পারি। আর এখানে খুবই সুন্দর উপভোগ করার মতো জায়গাগুলো আসছে। আপনারা দেখছেন যে এখানে আমার ছেলেরা খেলাধুলা করছে, অনেক এনজয় করছে। দেখুন আকিব, আয়ান চলে গেছে, আবদুল্লাহ খেলছে। এখানে দেখুন একটা ফক্সের মতো আছে, একটা ব্যাঙের মতো আছে, ব্যাঙটা খাচ্ছে। এখানে আয়ান আরেকটা খেলাতে চলে আসছে, এখান থেকে চেঞ্জ নিচ্ছে আয়ান, আরেকটা খেলবে। আর এখান থেকে আপনি ইচ্ছার মতো আপনার 2p, 5p, 10p চেঞ্জ নিতে পারবেন। 1 পাউন্ড, 2 পাউন্ড বা 20 পাউন্ড, 10 পাউন্ড, 5 পাউন্ড দিয়ে আপনি এখান থেকে যত খুশি চেঞ্জ নিতে পারবেন। এই চেঞ্জ নিয়ে আপনাকে খেলতে হবে, আপনার যেটা পছন্দ সেই পছন্দ মতো খেলা খেলতে পারবেন। আপনার যেই খেলাটা চয়েস করেন সেই খেলাটাই খেলতে পারবেন। এখানে দেখুন, এখানে প্রচুর লোক আছে, এখানে প্রচুর লোক হয়। আমরা একটু শীতের মাঝামাঝি গিয়েছি, তাই একটু লোক কম। আপনি যখন গরমের সিজনে আসবেন তখন প্রচুর প্রচুর লোক পাবেন। আকিব তো আরেকটা খেলনা নিয়ে ব্যস্ত হয়ে আছে। দেখুন এখানে আকিব চোখের মধ্যে একটা গ্লাস পরে আছে, যদিও এই গ্লাস দিয়ে সামনে কিছু দেখা যায় না, গ্লাসের ভিতরে দেখতে হয়। দেখুন ও খেলাটা স্টার্ট করবে। খেলাটা স্টার্ট করতে 1 পাউন্ড দিতে হয়, 1 পাউন্ডের একটা কয়েন দিতে হয়। খেলাটা স্টার্ট হয়ে গেছে, খেলাটা দুলছে। আর আকিব মনে হচ্ছে যে পাহাড় থেকে নামছে বা পাহাড় উঠছে, কোনো
কয়েল কয়েল গাড়ির মতো এভাবে হচ্ছে, আপনারা দেখছেন। খুবই সুন্দর বাচ্চাদের জন্য খেলনা, আপনারা উপভোগ করছেন, আমরাও খুব উপভোগ করছি। এই খেলাটা ছোটদের সাথে সাথে বড়রাও খেলতে পারে, বড়রাও অনেক এনজয় করতে পারবে। দেখুন এই ফাঁকে আয়ান চলে আসছে। আপনার আয়ান কিন্তু পাশের ছিটে বসছে, ওর চোখের মধ্যে সেই গ্লাসটা পড়ে আছে। আকিবও সেই গ্লাসটা পড়ে আছে, আয়ানও একটা গ্লাস পড়ে আছে। এখন আকিব এবং আয়ান দুই ভাই একই খেলা উপভোগ করছে। খুবই একটা ডেঞ্জারাস, এটা চোখে দিলে সিনেমার মতো, এবং খুব পাহাড় ঝর্ণা এইগুলো থেকে পড়তে হয়, এগুলা মধ্যে দেখা যায় সিনেমার ওই কাটিংটার মতো। যাই হোক, আমরা চলে আসছি আর একটা খেলা, এটা হলো বাম্পিং কার। আপনারা দেখছেন যে বাম্পিং কার এখানে শুরু হয় নাই, বাম্পিং কার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আর এটা অলরেডি শুরু হয়ে গেছে। আকিব এবং আয়ান এবং আবদুল্লাহ তিনজনই বাম্পিং কার খেলছে। আপনারা দেখছেন যে এটা আবদুল্লাহকে দেখলেন যে বাম্পিং কার চালাচ্ছে, এবং আকিব এবং আয়ান মুখোমুখি সংঘর্ষ। আপনার আকিব অ্যান্ড আবদুল্লাহ মুখোমুখি সংঘর্ষ করতেছে, আর সাথে আয়ানও আছে। এবার কিন্তু আকিব আমাকে হিট করে দিয়েছে। আপনারা দেখছেন আমাকে হিট করার ফলে ক্যামেরা একটু হয়ে গেছে, তো আমরা ঠিক করছি আবার ক্যামেরা। খেলছে আয়ানের সাথে, অবশ্য আমি আছি, এই জন্য আয়ানকে দেখা যাচ্ছে না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি, আমাদের সাথে থাকেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।